চল চল নাম 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 সোজা নিচে নামো না। দার্জিলিং এর উপরেও দেখে আমার ব্যাপার না। 6 মাইল বাজার। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে। লামাটা ট্রেকিং করেই উঠলাম, সবাই ক্লান্ত। এখন যাবো আমার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো যাওয়া যাক, চলো। এদিকে পাইন গাছগুলো, সিনারিগুলো এত সুন্দর লাগে না, সেরা লাগে। ঝোর বাংলো 9 কিলোমিটার। আর এই দেখো এই পাহাড়গুলো দেখছো, মেঘগুলো কি সুন্দর লাগতেছে। আজকে দার্জিলিং এ সুন্দরটা অন্যরকম, রোদ্দু নাই, কিন্তু যেরকম ওয়েদার করছে মেঘাচ্ছন্ন একদম, খুবই সুন্দর লাগতেছে। আমি তো ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এতবার দেখা ফেলেছে আর দেখা দিবে না আমাকে। তো আমরা এখন মোটামুটি দার্জিলিং এর পথে চলতেছি। এখন দেখা যাক, বাতাসিয়া লুপো সামনের দিকে দেখাচ্ছে, ঘুম মনেস্ট্রি সামনের দিকে। দার্জিলিং রাস্তা একটুই চাপ, একটু এদিক ওদিক হইলে ওয়ান ওয়ে রাস্তা, সব এদিকে ওয়ান ওয়ে রাস্তাটা একটু চাপই থাকে। যদি এই সাইড থেকে ওই সাইড চলে যাও তাহলে জিও কাকা। বৃষ্টি পড়তেছে। তো আমরা এখন হয়তো সোজা বাতাসিয়া লুপে গিয়ে থামবো, দেখা যাক। ওরা কি বলে? হ্যাঁ, বাতাসিয়া লুপটাতে চল আগে। হ্যাঁ হ্যাঁ যাবো তো, আগে দার্জিলিংটা তো ঢুকিনি। বাতাসিয়া লুপটাতে চল আগে, চল না জায়গা চলে যাবো। তো ঠিক, এটা হলো সেই ঘুম স্টেশন। বৃষ্টি পড়তেছে, ঘুমায় আছি। এই যে টয় ট্রেন, ঠিক আছে। হ্যাঁ হচ্ছে, টয় ট্রেন দাঁড়ায় আছে ঘুম স্টেশনে। আমিও প্রথমবার দেখলাম টয় ট্রেন দাঁড়ানো ঘুম স্টেশনে। আমরা এখন আছি দার্জিলিংয়ে বাতাসিয়া লোকেশন। তো এখানে তো ভেতরে ঢুকি নাই আমরা। এখানে আছে বিল্টু, বিক্রম আর আমাদের প্রিয় সৌরভদা। মুখ ঢেকে আছে, এখন চিনতে পারবা না, ঠিক আছে। এই হলো বাতাসিয়া লুপের গেটটা। বাকি যারা আছে সবাই সব বাতাসিয়া লুপে গেছে। এখানে এখানে টিকিট পারের টিকিটে 50 টাকা করে। তো আগেও এক দুইবার এসেছি আমি কিনে, তো এবার আর ঢুকলাম না। এখন এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দাদা হোটেলে সবাই এখানে খেলাম পরোটা। এখানে কিছুই নেই, খাওয়া দাওয়া পেটে গেছে। এখানে আছে চাউমিন, ফ্রাইড রাইস, পরোটা, এসা। আর এখানে আমাদের দাদা বৌদি বোন ভাইরা খাচ্ছে আস্তে ধীরে। সামনে বাতাসিয়া লুট, খাওয়া শেষ, খাওয়া পেটে আছে, পেটে দেখাও, ঠিক আছে। পেটটা এখানে বন্ধ করা আছে এখন। এখন আমরা যাব মেলের মধ্যে। মেল যাচ্ছে রাস্তাতে দার্জিলিং এর। উপরেও দেখে আসলাম এখান থেকে টয় ট্রেন। এই টয় ট্রেনটা হয়তো এই দার্জিলিংয়ের মধ্যে ঘোরাফেরা করায়। এখন আমরা আছি দার্জিলিংয়ের ভেতরে। তো আমরা এখন বাতাসিয়া লুপ থেকে বেরায় লাঞ্চ করে চলে যাচ্ছি হলো মেলের দিকে। তো মেলে যাওয়া যাক, একটু তো দেরি হয়ে গেছে। তো দেখি তারপর তো আর মিরিক যাওয়া হবে কিনা, না ছাড়া আমরা সোনাদা কাশিয়াং হয়ে বাড়ি ফেরার প্ল্যান করবো। শহরটা কি সুন্দর লাগে না এখান থেকে, সেরা সেরা। মেলটাই সামনেই আছে, সংসদ ভবনের সামনে। সংসদ ভবন না কি ভবন আছে একটা। এই হলো আমাদের বিখ্যাত টয় ট্রেন। দার্জিলিংয়ে এখন অ্যাভেলেবেল টয় ট্রেন তোমরা দেখতে পারবা, কোনো ব্যাপার না।
আগেরটা ছিল ঘুম, এটা হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিংয়ে আলাদা একটা স্টেশন আছে, এখানেও এই ধরো টয় ট্রেন যাওয়া আসা করে, বড় ট্রেন না, টয় ট্রেনই যাওয়া আসা করে। আর এই সোজা আমরা এখন যাবো মেলের দিকে। এখান থেকে বেশি দূর হবে না, হয়তো 1-1.5 কিলোমিটার হবে। যাই হোক, আই লাভটা এখানে নাই, DHL লেখা শুধু। এটা মনে হয় কোনো ইয়ে, মনে হয় খাবার ফাস্টফুডের ইয়ে। এটা মন্দির নাকি কোনো পাগোড়া হবে। এই জায়গাটা হলো ক্যাচালের বাসা। স্যার মেল, থ্যাংক ইউ। সোজা हाँ सर जी, मेल के लिए आगे जाना पड़ेगा ना? ओके, थैंक यू। चलो सोजा चल नाम सोजा, नीचे नामो ना। हाँ नीचे ही तो। এখানে এই জায়গাটা দার্জিলিং আমাকে এত সুন্দর লাগে না। স্পাইডারম্যান বই আছে না, স্পাইডারম্যান বইয়ের সামনে চলে আসছি ঢোকার জন্য। এখন তো বাইক রেখে বাইক হাঁটায় ভেতরে নিয়ে যেতে লাগবে, ঠিক আছে। আর এই সামনে আছে গোর্খাল্যান্ডের কি জানি মহাকাল মার্কেট, নিউ মহাকাল মার্কেট, আগের দিকে একটু আগে বাইক নিয়ে যেতে হবে। বাড়িগুলো দেখলে একদম ফরেন লাগে এখানে। এই ওপরটা হলো মেলের দিকে, আর এটা মনে হয় সামথিং গোর্খাল্যান্ডের কোনো একটা ইয়ে। এই সামনে এই যে এটা গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ দার্জিলিং হ্যালো, বাইকটা না দেখায় সবাই নিজের মুখ দেখাও। হ্যালো, হাউ আর ইউ? আই এম গুড। আমরা এখন আসছি হলো দার্জিলিং মেলে। মোটামুটি কটা বাজে এখন? 4:30 বাজে। তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, অন্ধকার হচ্ছে। এই দিকে আমরা কাশিয়াং হয়ে যাবো, কেন কি ওই দীপ ভাই আর ওই শিলিগুড়িতে কোথায় যাবে কাজে। তো এই হলো আমাদের সৌরভদা, দীপ ভাই, ব্যাটারি নেই, শুভদা, স্যান্ডেল, বিল্টু, সব 2 স্যান্ডেল একসঙ্গে আসি আমরা, ঠিক আছে। এখন যাবো আমরা হোপ গ্যালারির সামনে, ফটো তুলবে ওখানে। এই যে এখন গ্লেনারির সামনে থেকে ফটো সেশন হওয়ার পর 1 ঘন্টা ধরে সবাই মিলে ফটো সেশন করলো। আর এখন সবাই স্পিতি ভ্যালি থেকে এখন লের দিকে আমরা যাচ্ছি। হাই, আজকে সবাই মিলে এসেছি আমরা দার্জিলিংয়ে ঘুরতে। যদিও আমি এখানে প্রায় দিনে আসি আমার কাজের সূত্রে, মাসে 2 থেকে 3 বার আসতে হয়। আজকে দাদা বৌদি সকলের সাথে এসেছি এখানে। মেল থেকে বেরোচ্ছি তো মোটামুটি 5টা বাজে। দেখা যাক, এখন ইচ্ছা আছে সোনাদা কার্শিয়াং হয়ে শিলিগুড়ি হয়ে ফেরার জন্য।